কেয়ারফুল, এটা হতে পারে না। মানে কি বল, ওনারা এখন বলছেন বলে গুড্ডিকে নিয়ে আসতে হবে এখানে? আরে কি বলে গুড্ডিকে নিয়ে আসবে যে তুমি চলো আমাদের সঙ্গে, স্যার তোমাকে ছাড়া মানে বাঁচবেন না? না 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 কেয়ারফুল, এটা হতে পারে না, এটা হবে না। আরে সেটা কোনো কথা নয় শিরিন, ও তো গুড্ডির নাম করছে। হয়তো গুড্ডির গলা শুনলে ওর যেটুকু ঘোর রয়েছে সেটা কেটে যাবে। মানে সেই সুবিধাটা তুমি কেন নেবে না শিরিন? আর এটা তোর স্বাস্থ্যের জন্য, এখানে অন্য কোনো আর কারণ নেই। তুমি এটা কেন বুঝতে পারছো না? এখন তুমি যদি এরকম অবুঝ হও তাহলে কি করে চলবে বলো তো? একটা মেয়ের ছায়া সহ্য করতে পারছো না, অথচ লড়াইটা তুমি কার সঙ্গে করছো শিরিন? এই ঘোরের মধ্যেও তো ছেলেটা ওই মেয়েটারই নাম নিচ্ছে, এটা তুমি বুঝতে পারছো না? তোমরা যা খুশি তাই করো, আমার কিচ্ছু বলার নেই। এছাড়া তো এখন কিছু করার নেই, এটাই একমাত্র উপায়। তা না হলে আমাদের সময়ের উপর ভরসা করে থাকতে হবে। এখন ওরা যেটা বলবেন সেটাই আমাদের করতে হবে। আমরা তো জোর করে কিছু করতে পারবো না, আমরা সাজেশন দিতে পারি মাত্র। এক্স্যাক্টলি স্যার, আমি এই কথাটাই বলেছিলাম, কিন্তু উনি ওভার রিঅ্যাক্ট করলেন। ঠিক আছে, ওরা এখন উত্তেজনার মধ্যে আছে, ওদের টেনশন আছে, তুমি একটু ঠিকঠাক ভাবে কথা বলো। আমি ঠিকঠাক ভাবে কথা বলবো? আপনি আমাকে এটা বলছেন স্যার? नजर तुझ पे मचलती है, मोहब्बत हाथ चलती है, नजर तुझ पे मचलती है, मोहब्बत हाथ चलती है, जला मेरे परवाने वफा की शम्मा जलती है, तू मेरे हमराही फिरती हूँ घबराई, जहाँ भी है आजा मेरे पास, नैना बरसे रिमझिम रिमझिम, नैना बरसे बरसे बरसे। अधूरा हूँ मैं अफसाना, जो याद आऊँ चले आना, मेरा जो हाल है कुछ बिन वो आकर देखते जाना, भीगी भीगी पलकें छुम छुम आंसू छलके, खोई खोई आंखें हैं उदास, नैना बरसे रिमझिम रिमझिम, नैना बरसे बरसे बरसे। আমাকে আর কোনোদিন দেখতে ইচ্ছা করবে না তোমার? না, ये लाखों गम ये तन्हाई, मोहब्बत की ये रुसवाई, ये लाखों गम ये तन्हाई, मोहब्बत की ये रुसवाई, कटी ऐसी कई
হ্যাঁ স্যার, মানে যেটা করলে ভালো হয় সেটাই কিন্তু করতে হবে স্যার। এক্ষেত্রে ব্যক্তিগত সুবিধে অসুবিধে কোনোটাই বড় কথা নয় স্যার। ওকে আমরা বাঁচাতে চাই, ছেলেটাকে আমরা বাঁচাতে চাই, সেটাই বড় কথা। তাহলে অ্যারেঞ্জ করুন, যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করবেন আমার বিশ্বাস ও তত তাড়াতাড়ি রেসপন্স করবে। আপনি তো একজন ডক্টর, বুঝতেই পারছেন। হ্যাঁ ডক্টর, বুঝতে পারছি বলেই আপনার কাছে আমি ফাইনাল ওপিনিয়নটা নিচ্ছি। প্লিজ ডক্টর একবার বাইরে আসবেন, মানে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের সামনে যদি একবার এই কথাটা বলে দেন। শিওর শিওর ম্যাম। চলুন চলুন প্লিজ। মা শিরিন, মা বলছে আমি বাড়ি যাবো, বাড়ি চলো। কেন, কি হয়েছে? কিছু হয়নি, বাড়ি চলো, বাড়ি যাবো। সিরিয়াস কিছু হলো নাকি অনুজের? কি হলো কি? একই কথা, বাড়ি যেতে চাস যাবি, এতটা স্ট্রেস নেওয়া তোর পক্ষে বোধহয় সম্ভব হচ্ছে না। কিন্তু এখন তো হাল ছাড়লে হবে না মা, এখন একটা ফাইট। কার সঙ্গে ফাইট করব? কোথায় ফাইট করব? ফাইট তো আমাকে করতে হচ্ছে একটা মেয়ের সঙ্গে। তার মানে এখানে আবার সেই মেয়েটার কথা কোথা থেকে আসছে? দেখো শিরিন, আমরা সকলে খুব টেনসড, খুব চিন্তার মধ্যে আছি। হেয়ালি করো না, যা বলার খোলাখুলি বলো প্লিজ। কি হয়েছে, কি সমস্যা? কে মেয়ে? গুড্ডি? সে তো পিকচারই নেই। সে কি ক্ষতি করছে তোমার? ক্ষতি? সর্বনাশ করে দিয়েছে, আমার সর্বনাশ করে দিয়েছে। তোমাদের টিকলু ঘোরের মধ্যে বারবার একটাই নাম নিয়ে যাচ্ছে, গুড্ডি গুড্ডি গুড্ডি, আই লাভ ইউ গুড্ডি, আই লাভ ইউ গুড্ডি। এই সম্পর্কের কি কি মানে আছে বলো তোমার? আরে ছেলেটার যদি জীবনটাই না থাকে তাহলে কিসের সম্পর্ক আর কিসের টানা পড়ে? ওর জীবনটা সংশয় এখন শিরিন। তুমি এখন সম্পর্ক নিয়ে কি করছো বলো তো? ধুয়ে জল খাবে নাকি? ফুত। আপনারা খুব ইনসেন্সিবল, জানেন তো। আমার মেয়ের মানসিক অবস্থাটা না তো আপনারা বুঝতেই পারছেন না। এখানে মানসিক অবস্থা বুঝে আমরা কি করব? ছেলেটা যদি সত্যি ঘরের মধ্যে কথা বলেও থাকে তাহলে কি করব? এই ঘরের মধ্যে ওকে পানিশ করব, শাস্তি দেব? কি চাইছেন আপনারা? সেদিন তুমি নিজের কানে শুনেছ? তুমি যাও না বাপি, তুমি গেলেও নিজের কানে একই কথা শুনতে পারো। ওর জীবনে তো আর কিছু নেই, আর কোনো কথা নেই। আর এরপরেও আমাকে যা করছে ঘোরের মধ্যে করছে শিরিন। দেখো, ঘোরের মধ্যে থাকলে মানুষ কত কিছু বলে, কত কিছু ভাবে, কত কিছু করে। ওগুলোকে কি দাম দিতে আছে বলো? যখন বাস্তবের মাটিতে ফিরে আসবে, ও যখন পুরো চেতনা ফিরবে, তখন ও যেটা বলবে সেটাই কিন্তু তোমাকে ধরে নিতে হবে। দেখো, মানুষের মনে তো কত কিছু চলে, তাই না? এই যেমন ধরো তোমার মনে এখন ঠিক কি চলছে সেটা কি আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি? তুমি বুঝতে পারবে না বিজয়দি, তোমার জীবনে তো এরকম ঘটনা ঘটেনি, তাই তোমার পক্ষে বোঝাটা সম্ভবই নয়। তা অবশ্য ঠিক, আমার জীবনে এরকম ঘটনা ঘটেনি। দেখো, আমরা কিন্তু কেউ চাইনি যে তোমার জীবনেও এই ঘটনাগুলো ঘটুক, কিন্তু কি করা যাবে? তুমি তো এই ঘটনাগুলোকে ইনভাইট করেছো তোমার জীবনে। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, মিটি অশান্তি করো না, এখন এসব কথা থাক, পরে হবে। এখন কি এই অবস্থায় আমাদের কথাগুলো বলা উচিত? ডাক্তারবাবুরা কি বলছেন? নার্স আমাকে বলছে ওই মেয়েটাকে এখানে নিয়ে আসতে।
সেই নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, একটু ঝামেলাও হয়েছে। তারপর ডাক্তারবাবুরা ক্যাবিনে এসেছেন, এসে ওনারাও সে একই কথা বলছে। আমি জিজ্ঞেস করব, আমার পিকলুর জন্য যা যা করা দরকার আমি তাই করব। আমি এখানে কারো কথা শুনবো না। চলো 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 পাল্টাই।